গর্ভধারণের ৯ সপ্তাহ পর আপনি হয়তো নিশ্চিত হয়েছেন ভ্রূণের মধ্যে প্রাণ সঞ্চার হয়েছে কিনা। গর্ভাবস্থার ৯ম সপ্তাহে আল্ট্রাসাউন্ড করলে হার্টবিট শুনতে পারবেন। যদিও এর অনেক আগেই বাচ্চার হার্টবিট শুরু হয়, যাই হোক বাচ্চার হার্টবিট আপনাকে একজন নারী থেকে মা হওয়ার অনুভূতি দিবে। তাই এ সপ্তাহে গর্ভের বাচ্চা ও মায়ের মধ্যে কি পরিবর্তন ঘটে এবং এ সময়ে করণীয় নিয়েই আজকের ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ৯ সপ্তাহে গর্ভের বাচ্চার আকার ও ওজন। আকার তুলনায় এ সময়ের একটি বাচ্চা চেরি ফলের মতো। জরায়ুতে বিদ্যমান বাচ্চাটি আকৃতিতে ০.৯ ইঞ্চি বা ২.৩ সেন্টিমিটার। ওজন হিসেবে প্রায় ২ গ্রামের মতো। ৯ সপ্তাহে কত মাস কত দিন? ৯ সপ্তাহকে দিনে হিসেব করলে ৬৩ দিন বা মাস হিসেবে ২ মাস ৩ দিন। ৯ সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনি ২ মাস শেষ করে ৩ মাসে পদার্পণ করবেন। মনে রাখবেন, এখানে ৭ দিনে ১ সপ্তাহ এবং ৩০ দিনে ১ মাস হিসেব করা হয়েছে। ৯ম সপ্তাহে গর্ভবতীর শারীরিক পরিবর্তন। ঘন ঘন প্রস্রাব। গর্ভধারণের পর থেকে নারীর দেহে রক্তপ্রবাহ ৫০ ভাগ বেড়ে যায়, যার কারণে আপনি ঘন ঘন প্রস্রাব অনুভব করবেন। আপনার কিডনিকে বেশি রক্ত ফিল্টার করার কারণে বেশি মূত্র তৈরি করতে হচ্ছে, তাই ঘন ঘন প্রস্রাব হওয়া স্বাভাবিক। ঘন ঘন প্রস্রাব হওয়ার কারণে অনেক মায়েরা পানি খাওয়া কমিয়ে দেন, যা মোটেও ঠিক না। গর্ভাবস্থায় প্রচুর পানি পান করতে হবে। তবে ঘুমের সমস্যা এড়াতে সন্ধ্যার পর পানি কম পান করবেন। কিন্তু সারাদিনে ৩ লিটারের বেশি পানি পান করতে হবে। বমিভাব। গর্ভবতী নারীদের বমিভাব একটি স্বাভাবিক লক্ষণ। সকালে ঘুম থেকে উঠে কিছু খেলে বমি হতে পারে বা বমিভাব সৃষ্টি হতে পারে। এ সময় একসাথে অনেক খাবার না খেয়ে বারবার অল্প অল্প করে খান। বেশি বমি হলে আদা খেয়ে দেখতে পারেন অথবা ডাক্তার দেখিয়ে কিছু ওষুধ খেতে পারেন। একটি কথা মনে রাখবেন, বমির কারণে কিন্তু আপনার গর্ভস্থ বাচ্চার জন্য প্রয়োজনীয় ভিটামিনের যোগান ব্যাহত হতে পারে। তাই সাপ্লিমেন্ট আকারে যেই ভিটামিনগুলো খাচ্ছেন তা চালিয়ে যেতে হবে। মানসিক অবস্থা। গর্ভধারণের কথা ভেবে আপনি কখনো ইমোশনাল হয়ে পড়বেন, আবার কখনো চিন্তিত অনুভব করবেন বাচ্চার কথা ভেবে। অনেককে হঠাৎ কোনো কারণ ছাড়াই রেগেও যেতে দেখা যায়। এসবই গর্ভাবস্থার অংশ হিসেবে মেনে নেওয়ার চেষ্টা করুন। গর্ভবতী মায়েরা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা তাদের স্বামী এবং পরিবারকে এই ভিডিওটি দেখাতে পারেন, কেননা গর্ভবতীর মানসিক সমস্যা সমাধানে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাথা ব্যথা, ক্ষুধা, ঘুমের অভাব, মানসিক চিন্তা, তৃষ্ণাবোধ ইত্যাদি থেকে আপনার হালকা মাথা ব্যথা হতে পারে। চেষ্টা করুন সময়মতো খেতে, অহেতুক চিন্তা থেকে দূরে থাকতে এবং রাতে ৮ ও দিনে ২ ঘণ্টা ঘুমাতে। অতিরিক্ত মাথা ব্যথা হলে ডাক্তার দেখাবেন। ৯ সপ্তাহে গর্ভবতীর পেটের আকার ও ওজন। এখন পোশাক পরতে গেলে আপনি কোমরে টাইট টাইট অনুভব করবেন। ভালো করে খেয়াল করলে দেখবেন আপনার তলপেট একটু ফুলেছে। মূলত জরায়ুর বৃদ্ধির কারণে পেটও বাড়তে শুরু করেছে। এই ছোট্ট জরায়ুটি তলপেট থেকে শুরু করে পুরো পেট দখল করবে আস্তে আস্তে। ৯ সপ্তাহে এসে গর্ভবতীর ওজন কিছুটা বাড়া উচিত। যদি আপনি নরমাল স্বাস্থ্যের নারী হয়ে থাকেন তাহলে ১ থেকে ১.৫ কেজি ওজন বাড়া উচিত। তবে গর্ভে যমজ সন্তান থাকলে ২ কেজির বেশি ওজন বেড়ে যাবে এ সপ্তাহে। তবে অনেক গর্ভবতীর ওজন এ সময়ে এসেও বাড়ে না, বরং কমে। এক্ষেত্রে ঠিকমতো পুষ্টিকর খাবার খান এবং ডাক্তারি পরামর্শ নিন। ৯ সপ্তাহে গর্ভের বাচ্চা। ৮ বা ৯ সপ্তাহে গর্ভবতীদের প্রথম আল্ট্রাসাউন্ড পরীক্ষা করা উচিত। এ সময়ের পরীক্ষায় দেখা যায় ছোট্ট একটি বাচ্চার মধ্যে মিনিটে ১৮০ বারের হার্টবিট হচ্ছে, যা কিনা একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় দ্বিগুণ। আগের সপ্তাহগুলোতে বাচ্চার বড় অঙ্গপ্রত্যঙ্গের গাঠনিক সংকেত তৈরি হয়েছিল। এ সপ্তাহে এগুলোর উন্নয়ন পুরোদমে শুরু হয়। এ সময়ের বাচ্চাটিকে দেখলে আপনার প্রথম এলিয়েন মনে হতে পারে, তবে এটি একসময় একটি পূর্ণাঙ্গ মানুষের রূপ নিবে। ৯ম সপ্তাহে গর্ভবতীর করণীয়। অতিরিক্ত বমির সমস্যায় ভুগলে দেরি না করে ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে হবে। কারণ অনেকে এ সময়ে কমেন্ট করে জানান তাদের ওজন কমে গেছে। বমির কারণে কিন্তু আপনার গর্ভস্থ বাচ্চার জন্য প্রয়োজনীয় ভিটামিনের যোগান ব্যাহত হতে পারে। তাই সাপ্লিমেন্ট আকারে যেই ভিটামিনগুলো খাচ্ছেন তা চালিয়ে যেতে হবে। ফলিক অ্যাসিড নিয়মিত চালিয়ে যান।
পেটে আঘাত লাগে বা পিছলে পড়ে যেতে পারেন এমন কাজ থেকে বিরত থাকুন। কীরকম খাবার খাবেন ডাক্তারকে জিজ্ঞেস করুন বা আমাদের চ্যানেলে ভিজিট করুন, ভিডিও রয়েছে।